আক্ষেপের বিষয় হলো এটাই, আফসোসের বিষয় হলো এটাই যে আমরা যারা আকাবিরে দেওবন্দের নাম নিয়ে আকাবিরে দেওবন্দের দোহাই দিয়ে নিজেদেরকে হক্কানি রব্বানি আহলে হক দাবি করে, আকাবিরে দেওবন্দের দোহাই দিয়ে বলি মিয়ারে হক সাহাবায়ে কেরাম, এবং সাহাবায়ে কেরামকে মিয়ারে হক যারা মানে না তারা বাতিল, তারা গুমরাহ। এরা মূলত আমাদের আকাবিরকেই, আমাদের দেওবন্দি আকাবিরদেরকেই, আমাদের আকাবির ও আসলাফদেরকেই গুমরাহ বলছেন। আর তারা সাধু সেজেছেন কোরআন সুন্নাহর দলিলে, ইজমায়ের দলিলে, এবং পরবর্তীতে আমাদের আকাবির সহ তামাম উম্মতে মুহাম্মদীর আকাবির আসলাফ যারা, তাদের মতে মিয়ারে হক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। সেখানে অনাকাঙ্ক্ষিত একটি বিতর্ক কেন টানা আনা হয়? সাহাবায়ে কেরামকে যারা মিয়ারে হক মানে না তারা বাতিল, গুমরাহ। এই যারা বলে সাহাবায়ে কেরামকে মিয়ারে হক না মানলে আকিদা বাতিল, আকিদা গুমরাহ, আসলে এরা আকিদার কিছুই জানে না। তাদের আকিদাই ঠিক নয়, তারাই আসলে বাতিল আকিদা পোষণ করে, তারাই আসলে ভ্রান্তির মধ্যে আছে। এজন্য আমার লেখা এই যে এই যে মিয়ারে হক বা সত্যের মাপকাঠি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটি পড়লে এর সুষ্ঠু সমাধান এবং আকাবির উম্মা আসলাফ যারা তারা মিয়ারে হক সম্পর্কে কি বলেছেন এই কথাগুলো জানা যাবে। আন্দাজে অনুমানের ভিত্তিতে নিজে বাতিলের উপরে থেকে, নিজে ইলমের উপরে পারদর্শী না হয়ে নিজের ইলমের খেয়ানত করে অন্য আলিমকে, অন্য আহলে ইলমকে, অন্য বিজ্ঞজনকে যারা বাতিল বাতিল বলে ফতোয়াবাজি করে, আসলে তাদের কোনো ইলম নেই। তারা না তাদের নিজেদের আকাবির ও আসলাফদের কিতাব মুতালা চর্চা করেন, না কোরআন চর্চা করেন, না হাদিস চর্চা করেন। শুধু সোনার উম্মার মধ্যে ফিতনা ছড়ানোর জন্য একটি ভুল প্রচলন করে ফেলেছেন যে সাহাবায়ে কেরাম মিয়ারে হক নয়। মিয়ারে হক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি আসমানি কিতাব সহ, তিনি হক সহ দুনিয়াতে আগমন করেছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এবার আমি আজকে আপনাদের সামনে আকাবিরে দেওবন্দের কয়েকজনের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি মিয়ারে হক একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনার ধারাবাহিকতায় আমার লেখা এই বই মিয়ারে হক একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিয়ারে হক বা সত্যের মাপকাঠি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বই থেকে ধারাবাহিক আলোচনায় আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব কয়েকজন বিখ্যাত দেওবন্দি উলামায়ে কেরামের অভিমত বা মিয়ারে হক সম্পর্কে দেওবন্দি উলামায়ে কেরামের মধ্যকার বিখ্যাত কয়েকজন উলামায়ে কেরামের অভিমত। এ পর্যায়ে আমি আপনাদের সামনে আকাবিরে দেওবন্দের সরেতাজ শাইখুল হাদিস কুতবে আলম আল্লামা সঈদ
হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির অভিমত তুলে ধরছি। সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি लिखेचन लफ्ज़ मियार एक लग़वी लफ्ज़ है, किसी फ़न का इस्तिलाही लफ्ज़ नहीं। लग़त अरब में मियार उस शय पर बोला जाता है जिससे किसी चीज़ की मिक़दार पहचानी चाहिए। आरो दीर्घ उर्दू बक्तव्य आछे तार, जेखाने সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সুস্পষ্ট বলেছেন, মিয়ার হচ্ছে একটি আবিধানিক শব্দ। এটা আরবি অভিধানের একটি আবিধানিক শব্দ, যার অর্থ হচ্ছে পরিমাপের জন্তু। যার অর্থ হচ্ছে পরিমাপের জন্তু। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে একথাটি পরিষ্কার। আকাবির দেওবন্দ দরসরে তাজ শেখুল হাদিস কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মিয়ার হক হিসাবে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করেছেন। অনুরূপ আরেক আকাবির দেওবন্দ বিখ্যাত তফসিরে মারিফুল কোরআনের লেখক মুফতি আজম আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন সূরায়ে মায়েদার 48 এবং সূরায়ে নিসার 170 নম্বর আয়াত, সূরায়ে নিসার 107 নম্বর আয়াতে তিনি বলেছেন, এই আয়াতগুলোর ব্যাখ্যা সূরায়ে নিসার 170 নম্বর আয়াত, সূরায়ে নিসার 170 নম্বর আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি বলেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিষ্পাপ নয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিষ্পাপ নয়। তারা গুনাহ করেছেন, দণ্ডনীয় অপরাধ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দণ্ড দিয়েছেন, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং আমল যাচাই বাছাই করণ ছাড়াই মানতে হবে, মানতে বাধ্য। এবং যার কাছে আসমানি ফয়সালার কিতাব নাজিল হয়েছে তিনি মিয়ারে হক। এবার আমরা দেখি আরেক আকাবির দেওবন্দ মুফতি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন। তো আমি এখানে উল্লেখ করতে পারি, কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যটি পাওয়া যাবে মকতুবাতে শেখুল ইসলাম 3য় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায়। আর মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যটি পাওয়া যাবে মাকামে সাহাবা 111 নম্বর পৃষ্ঠাতে। এবার আসি মুফতি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন। তিনি সুস্পষ্ট বলেছেন, যার মধ্যে ভুল হবার কোনো অবকাশ নেই, কেবল সেই কাজ এবং কথাই মিয়ারে হক বা সত্যের মাপকাঠি। আর এই গুণ একমাত্র সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে। এবার আসি আমাদের বাংলাদেশের গর্ব, ইলমে হাদিসের এক উজ্জ্বল নক্ষত্র আমাদের আল্লামা মাশাহিদ বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদের সিলেটের এক রত্ন, ইলমে হাদিসের এক মহাপণ্ডিত। শুধু ইলমে হাদিস নয়, ইলমে সিয়াসত বা রাজনৈতিক বিজ্ঞানে তার পারদর্শিতা রয়েছে। তো আল্লামা মাশাহিদ বাইনপুরি রহমতুল্লাহ আলাইহি তার ফতহুল করিম ফি সিয়াসতুন নবীল আমিন, যেটা কওমি মাদ্রাসার পাঠ্য তালিকাভুক্ত ছিল, এখন মনে হয় নেই, আমরা সেটা পড়েছি। तो फतहुल करीम फी सियासतिन नबील अमीन 11 नंबर पृष्ठाয় তিনি বলেছেন, खुलासा ये है कि जब तक इंसान जुमला उमूर में ख़ास सियासिया हो या गैर सियासिया जनाब रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम को वाहिद फैसल नहीं समझे तो उसका ईमान कामिल नहीं होगा।
অর্থাৎ সত্যের মাপকাঠি এবং ওয়াহিদ ফয়সাল যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা না হবে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। এটা ফতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন কিতাবের মধ্যে আছে। এবার আসি আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, তিনি দারুল উলুম দেওবন্দের অর্ধ শতাধিক বৎসরের মুহতামিম ছিলেন। সেই আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি সুস্পষ্ট লিখেছেন মাকুলাতে তৈবা পৃষ্ঠা 60, তিনি সুস্পষ্ট বলেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি বলেছেন जैसा कि मा उनजिला इलैकुम का तकाजा है कि मियार हक मा अनजला हो जो खुदा की तरफ से नाजिल शुदा हो और हम तक बेआईन ही वही नाजिल शुदा चीज पहुँचे हो। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটাকে হুবহু যথাযথভাবে আমাদের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন। এই আয়াতে এটা এই আয়াত দ্বারা এটাই বোঝা যায় যে তিনি হবেন সত্যের মাপকাঠি বা মিয়ারে হক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আমি আরেকজনের কথা বলি। তিনি হচ্ছেন আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তিনি সুস্পষ্ট ঘোষণা করেছেন कलिमा इस्लाम के दूसरे जुज मोहम्मदुर रसूलुल्लाह अभी मियार हक सईदुना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के सिवा और किसी को ना माना जाए। তিনি সুস্পষ্ট বলেছেন ইমানের কলিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং সেওয়ায়ে মুহাম্মদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আর কাউকে মিয়ারে হক মানা যাবে না। আর জাফর আহমদ উসমানী তো অপরিচিত লোক নয়, ছোট আলিম নয়, আকাবিরে দেওবন্দের একজন প্রতিষ্ঠিত বিখ্যাত আলিম হচ্ছেন। মদনী রহমতুল্লাহ আলাইহির পরেই যার নাম সবচেয়ে বিখ্যাত তাদের একজন হচ্ছেন মুফতি শফি উসমানী, একজন হচ্ছেন জাফর আহমদ উসমানী। আবার আরেকজনের কথা আমি বলি, তিনি হচ্ছেন মৌলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি। এরা এক একজন এক একটি নক্ষত্র ছিলেন সমকালীন সময়ের, এবং তারা সকলেই আকাবিরে দেওবন্দ। আকাবিরে দেওবন্দের এই আকাবির আব্দুল মজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সুস্পষ্ট ঘোষণা দিলেন मियारे हक बनाने के माना ये है कि सारे अंबिया के तस्दीक उसमें आ जाए, অর্থাৎ তাকেই মিয়ারে হক বানানো যাবে যাকে ইকরার করলে तमाम अंबिया अलैहिमुस्सलातु वस्सलाমের শরিয়া तमाम अंबिया अलैहिमुस्सलातु वस्सलाমকে ইকরার করা যাবে, বিশ্বাস করা যাবে। আর তিনি হচ্ছেন সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরেকজন বিখ্যাত আলিম আকাবিরে দেওবন্দের তিনি হচ্ছেন আরব জাহানের প্রখ্যাত আলিম, দেওবন্দি আলিম, এবং তিনি মসজিদে নববীর উস্তাদ ছিলেন। সেখানে দার্সে হাদিস দিতেন শেখ আব্দুল হক আল কুসাইরি রহমতুল্লাহ আলাইহি। তিনি লিখেছেন কিতাবুল্লাহ ও রসুলের সুন্নতি মিয়ারে হক। আর এ দুটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামই মিয়ারে হক। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। যারা আকাবিরে দেওবন্দের কথা বলে, যারা আকাবিরে দেওবন্দের নাম নিয়ে বলেন, যারা সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানেন না, তারা বাতিল। তাহলে এখন প্রশ্ন হলো হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি, জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি,
এই যাদের নাম উল্লেখ করলাম এবং যারা আকাবিরে দেওবন তাদের মতে যেখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিয়ারে হক, সুতরাং আমরা যদি বলি যে সাহাবায়ে কেরামকে মিয়ারে হক না মানলে তারা বাতিল, তাহলে আমাদের আকাবিরে দেওবন্দের অবস্থা কি? একটু বিবেচনায় রাখবেন। পরবর্তী আলোচনা শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।